2024-এর আজ প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। আর আজকের দিনে আমরা বেরোবো না, সেটা তো হতেই পারে না। তাই বছরের এই প্রথম দিনটাকে উপভোগ করব বলে আমরাও গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। কোথায় যাব ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেলাম দমদম স্টেশনে। আর দমদম স্টেশনে এসে দেখি একটা প্রিন্সেপ ঘাটের ট্রেন দাঁড়িয়ে আছে। আর যেমন ভাবনা তেমন কাজ, আমরা চেপে বসলাম প্রিন্সেপ ঘাটের ট্রেনে আর এগিয়ে চললাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। শীতের সকাল হলেও বেশ মানুষজন কিন্তু এখানে চোখে পড়ছে। গঙ্গার পাশে এই মনোরম পরিবেশ কিন্তু খুবই উপভোগ্য। আজ আমরা হেভি এনজয় করছি, ওয়েদারটাও খুব সুন্দর। এই শীতের সকালে যদি না আসতাম বলেই যেত না, এটা আসতেই হবে। আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। এখানে খুব সুন্দর একটা পরিবেশ, নৌকো চড়ছে সবাই, আর চারপাশে প্রচুর মানুষজন তারা আজকে এখানে বেড়াতে এসেছে, সেটা আপনাদের দেখাবো। আর আমরা তিনজনেও ভীষণ আনন্দ করেছি। মেনলি আমরা নতুন বছরকে সেলিব্রেট করতে এখানে তিনজন সময় কাটাচ্ছি, গল্প করছি, খুবই ভালো লাগছে। এখানকার একটা বিশেষ আকর্ষণ হলো গঙ্গায় নৌকো চড়া। এখানে অনেক ছোট ছোট ডিঙি নৌকো ঘুরে বেড়াচ্ছে। আধ ঘন্টা ঘোরাতে এরা 400 থেকে 500 টাকা নেয়। বেশ সুন্দর খোলা হাওয়ায় গঙ্গা বক্ষে ঘুরে বেড়ানোর কিন্তু মজাই আলাদা। এবার আসুন আমরা প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধটি একবার ঘুরে দেখি। আসুন জেনে নিই কেন এই স্থানটির নাম প্রিন্সেপ ঘাট। বিখ্যাত ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপ 1819 সালে ভারতবর্ষে আসেন। 1829 সালে কলকাতা ট্যাক্সালের অ্যাসে মাস্টার হিসেবে যোগদান করেন তিনি, এবং একই সঙ্গে এশিয়াটিক সোসাইটির বাংলা শাখার সচিব পদের কার্যভার গ্রহণ করেন তিনি। এই সময়কালে তার উল্লেখযোগ্য অন্যতম কাজগুলি ছিল ব্রাহ্মী ও খরষ্টি ভাষা পড়ার লিপিমুদ্রা আবিষ্কার, একই রকম ও ওজনের ধাতুর মুদ্রা প্রচলন, এবং হুগলি নদী ও সুন্দরবনের সংযোগ রক্ষাকারী সার্কুলার ক্যানেল খনন। এই জেমস প্রিন্সেপের মৃত্যুর পর 1841 সালে কলকাতা নাগরিকদের দানে 12,000 টাকায় হুগলি নদীর পূর্ব পারে এই দৃষ্টিনন্দন স্মৃতিসৌধটি স্থাপিত করা হয়। এই হলো প্রিন্সেপ ঘাটের ইতিহাস।
এখানকার এই দৃষ্টিনন্দন পরিবেশে সময় কাটাতে পেরে আজকের এই 1 জানুয়ারি বছরের প্রথম দিনটা আমাদেরও কিন্তু দারুণ কাটলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হবে, দেখা হবে আগামী পর্বে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। এই যা, আবারও বলতে ভুলে গেছি, সেটা হলো আমাদের এই পর্বটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর নিচে কমেন্টস বক্সে লিখে জানান কেমন লাগলো আজকের অধ্যায়। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আজকের মতো বিদায়।